একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ গতকাল দুপুর থেকে আবারও আমদানি শুরু হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে ২৫০০ মেট্রিক টন পেঁয়াজ ও ২৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকে অন্যান্য বন্দরের মতো সোনা মসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি, কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল থেকে আবারও আমদানি শুরু হয়েছে। এদিকে আমদানি বন্ধের পর থেকেই জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা, আলুও ১০-১৫ টাকা বেশি দরে বিক্রি করছে। তবে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশাবাদী ক্রেতারা।